এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির ওপরের পাতাগুলো নিয়ে সেদ্ধ করে নিয়েছি, অল্প করে ভাপিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সুজি, দিয়ে দেবো বেসন, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে ভালো করে সম্পূর্ণটা মেখে নেব। দেবো কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে অল্প পরিমাণেই দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে মেখে নেব বেসনের সাথে। এইভাবে মেখে নিলে পরে সম্পূর্ণ বাঁধাকপির মধ্যে পুরোটার মধ্যে বেসন আর সুজি মিশে যাবে। দিয়ে দিলাম অল্প একটুখানি মিষ্টি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার হাতে দিয়ে ভালো করে বড়ার মতন গড়ে ভাজতে দিয়ে দেবো। ছাঁকা তেলে ভেজে নেব। একটু মচমচে করে ভেজে নিতে হবে, যেন আঁচটা কমিয়ে একটু ভাজতে হবে, যাতে বড়াগুলো মচমচে করবে। যেহেতু মধ্যে সুজি দেওয়া আছে, ওই জন্য বড়াগুলো শক্ত শক্তই হবে, খেতে একটু মচমচ করবে। আর বাঁধাকপির বড়া এরকমভাবে মচমচে করলেই ভালো লাগে। ডাল দিয়ে, ভাত দিয়ে, নিরামিষ দিনে খেতে পারো, বা মুড়ি দিয়ে টিফিনে খেলেও খুব ভালো লাগবে। সন্ধ্যের টিফিনে মুড়ি দিয়েও খেতে পারো। এরকমভাবে বাঁধাকপির চপ বানিয়ে নিলে পরে, দেখো বাঁধাকপি এভাবে উল্টে একটুখানি কড়া করে ভেজে নেব। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একদম মুচমুচে হবে খেতে এরকমভাবে ভেজে নিলে পরে। বড়াগুলো তুলে নিচ্ছি, আর ভাজা হয়ে গেছে। এমনিভাবেই আমি সবকটা বড়া ভেজে নেব। এই যে আরও যেটুকু আছে সেটুকু আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মুচমুচে বাঁধাকপির বড়া।